প্রত্যেকটা মানুষ এটা রাসম বানিয়ে নিয়েছে। একটু হাত তুললে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ফাগফিরনা যুনুবানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা দোয়া না আর কি ফাজলামি না ফক্কড়ি? তো এটা দোয়া নয়, এটা হচ্ছে একটা রাসম। আমি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর ও ইহসান যে আল্লাহ আমাদের সকলকে ভালোবেসে ভালো রেখে এই দ্বীনি মজলিসে বসার, কিছু কথাবার্তা দ্বীনের শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা জানাজার নামাজে বিভিন্ন জায়গায় যাই, জানাজার নামাজে শামিল হয়, নামাজ পড়ি। ওই জানাজায় শামিল হতে গিয়ে আমরা দেখতে পাই, আর বেশিরভাগ দেখতে পাওয়া যায় যে মানুষ যেমনি জানাজাতে হাজির হয়, সঙ্গে সঙ্গে মানুষ চারিদিক থেকে তাদের মুখের আওয়াজ আছে, মৌলানা সাহেব তাড়াতাড়ি করেন, জানাজা তাড়াতাড়ি পড়ান, অনেক গরম, গরমের মৌসুমে অনেক গরম, ঠান্ডার মৌসুমে অনেক ঠান্ডা আছে, মৌসুম খুব খারাপ আছে, মৌলানা সাহেব তাড়াতাড়ি করে জানাজার নামাজ পড়ান। ইমাম সাহেব কোনো রকম করে জানাজার নামাজটা পড়ায়। যেমনি নামাজে জানাজা হয়, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব একটু জানাজার নামাজ তো হয়ে গেল, একটু দোয়াটা করে দেন, দোয়াটা একটু তাড়াতাড়ি করে দেন। আরে ভাই, ইমাম সাহেব বলেন হ্যাঁ ঠিক ঠিক ঠিক, দোয়াটা করেই দিই। ধরুন কিছু মানুষ বলে আমরা তো আর দোয়াতে থাকবো না, আমরা থাকতে পাবো না, তার জন্য সাহেব এইখানেই দোয়াটা করে দেন। আরে ভাই, আমি আপনি যে জানাজায় শামিল হলাম, তাকবীর তাহরিমার পরে সানার পরে দরুদ শরীফ, দরুদ শরীফের পর যে দোয়াটা পড়লাম, এটা দোয়া হয়নি, এটা দোয়া নয়। এবার আপনি বলবেন যে মৌলানা সাহেব দোয়া করতে কি অসুবিধা আছে? দোয়া যখন করেছি তো আরেকবার দোয়া করতে কি অসুবিধা আছে? আমার অসুবিধা আছে? অসুবিধা এটাই আছে যে দোয়া একবার হয়ে গেল, আবার দ্বিতীয়বার দোয়া কেন হবে? আপনি বলবেন দোয়া করতে কি অসুবিধা, একবার করেই নি। তাহলে আপনি নামাজ যখন পড়েন, তো প্রথম রিকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম রিকাতে তুমি যখন সিজদা করবে তো দুটো সিজদা করবে, রুকু করলে একটা রুকু করবে, সিজদা হলে দুটো সিজদা হবে। তাহলে আপনি যদি বলেন যে না আর একটা সিজদা করতে কি অসুবিধা হচ্ছে, তাহলে আপনি সেই লোকটাকে মানা করবেন না সিজদা করতে বলবেন? তাহলে যেমন এক রিকাতে দুটি সিজদা হয়, দুটি সিজদাই হবে, ওর চেয়ে বেশি করা ঠিক হবে না, নাজায়েজ হবে। নবী আমার যেমন বলেছেন, সারা জীবন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন তিনি নামাজে জানাজা পড়ানোর পর দোয়া করেন নাই। এর ভিতরে তো দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটা কি? এটা দোয়া নয়? আচ্ছা, আরেকটা উদাহরণ আপনাকে দিই। যেমন আজানে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন হয়ে যায়, তারপরে আবার আল্লাহু আকবার হয়, আল্লাহু আকবারের পরে আবার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আজান শেষ হয়ে যায়। কেউ যদি, কোনো পাগল যদি বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি অসুবিধা আছে, তো বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা বিশ্বে আপনি 5 ওয়াক্তে আজান যেখানে যাবেন, এশিয়া থেকে নিয়ে আপনার নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, অত দূর আপনাকে যেতে হবে না। আমার আপনার এই বীরভূম ডিস্ট্রিক্টেই, এই বেঙ্গলে আপনি দেখে নেন, দুনিয়ার কোনো এই স্টেটে কিংবা এই জেলার বীরভূমের কোনো মসজিদ এমন আছে যে মসজিদে আপনি জোহরের নামাজ পড়তে গিয়েছিলেন, নিয়ে আপনি দেখলেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শেষ হয়েছে, আল্লাহু আকবার হলো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আজানে হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কেন হয় না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে তো সাবিত করা হয়, সেখানে বোঝানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূলের নামটা নিতে কি অসুবিধা আছে? তাহলে আপনি ওখানে তো বলতে পারেন যে না না, লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদুর রাসূলুল্লাহটাও দিয়ে দাও। তাহলে এইখানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা না জায়েজ, জায়েজ নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে আপনাকে শেখায় নাই। তখন এইখানে যদি না জায়েজ হয়, তাহলে নামাজে জানাজার পরে সঙ্গে সঙ্গে দোয়া করা এটাও না জায়েজ, এটাও না জায়েজ। ইবাদতের মধ্যে কখনো এটা হয় না যে এই দোয়াটা যদি করলাম তাহলে কি অসুবিধা আছে, তার দলিল, সেটা দলিল হয় না ভাই, যেটা আছে তার দলিল হয়। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, কথা হচ্ছে নামাজে জানাজার তাই হচ্ছে দোয়া, তারপরে দ্বিতীয়বার আর দোয়া করা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কখনো করেন নাই। তার জন্য আমরা জানাজার পর দোয়া করি না। আপনি যদি এতই ব্যস্ততার মধ্যে আছেন, আপনি এত ব্যস্ত, তাহলে আপনাকে জানাজার নামাজ পড়তে কে বলেছে? আপনার আসারই কি দরকার ছিল? আপনাকে আসতে হতো না। নামাজে জানাজা হচ্ছে ফরজ কিফায়া, গ্রামের 10-15টা লোক পড়লেই তো নামাজে জানাজা হয়ে যায়। তাহলে আপনি নিজের কাজকর্ম হাবিজাবি সব দুনিয়া জাহান ছেড়ে এলেন কিসের জন্য? যদি আপনি সেই মাইয়াতের আখিরি দোয়াটাই যদি না করবেন, যে আখিরি দোয়াটাই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, तुम अपने भाई के लिए इस्तिगफार करो, उसके लिए दुआएं करो साबित कदमी की। মানে যে মানুষটা হামেশা হামেশা দুনিয়া থেকে ছড়ে চলে গেল, এই মানুষটার সাবিত কদমের জন্য এর সামনে সওয়াল জবাব আছে, এর সামনে মুনকির নাকির আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, অনেক রকমের সওয়াল হবে। তো এই সওয়ালগুলোর জবাব যেন সেইভাবে দিতে পারে, তার জন্য তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। কোথায়? যখন কাফন দাফন তার হয়ে যাবে। এমনিতেও নামাজে জানাজার পড়ার পর তার কাফন দাফনের ইন্তজাম তাড়াতাড়ি করা দরকার। শরীয়ত সেখানে লেট করতে মানা করেছে, তাড়াতাড়ি কাফন দাফন করার জন্য শরীয়ত বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আমি সেখানে যদি দোয়া করতে যাই, তাহলে আবার একটা সওয়াল আসছে যে একটু দোয়াটা করলাম, এই দোয়াটাও হয়ে গেছে রসম, একটা রসম, প্রত্যেকটা মানুষ এটা রসম বানিয়ে নিয়েছে। একটু হাত তুললে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ফাগফিরনা যুনুবানা ওয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা দোয়া না আর কি ফাজলামি না ফক্কড়ি? তো এটা দোয়া নয়, এটা হচ্ছে একটা রসম আমি আপনি বানিয়ে নিয়েছি। আসল দোয়া হচ্ছে কাফন দাফনের পর, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেটা কি? যখন দাফন করা হয়ে গেল, দাফন হয়ে যাবার পর রিওয়ায়াতের মধ্যে এসেছে যে একটা মানুষ তার মাথার সামনে কি পড়বে? সূরা বাকারার প্রথম রুকু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে নিয়ে হুমুল মুফলিহুন এই পর্যন্ত হচ্ছে এক রুকু। আর অন্যান্য কোনো ব্যক্তি, কোনো মানুষ তার ডান সাইডে হোক, বাম সাইডে হোক, পেছনে হোক, সেইখানে পড়বে কি? সূরা বাকারার আখিরি রুকু আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে ফাগফির লানা যুনুবানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দুই রুকুর তিলাওয়াত করার পর তার সাবিত কদমের জন্য দোয়া করবে। তো আসল দোয়া আর আসল সুন্নাত হচ্ছে যেটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলেছেন, সেটা হচ্ছে কাফন দাফনের পর। তাহলে বুঝলাম ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, যে কাফন দাফনের পর যে দোয়া আমি আপনি করি এইটা হচ্ছে সহি আর শুদ্ধ দোয়া, আর যেটা আমাকে আপনাকে এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন। আর আমরা নামাজে জানাজার পরে যে দোয়া করি, এই দোয়াটা হচ্ছে সুন্নতের খেলাফ। এই দোয়া हमेशा যতদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন, কোনো দিন তিনি নামাজে জানাজার পর দোয়া করেন নাই। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।